সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকাল রাত 8টার দিকে গ্রেপ্তার হয়েছেন বিগত আওয়ামী লীগ সরকারের এমপি জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ। তো তার গ্রেপ্তারকে কেন্দ্র করে একটি ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেছেন বিশিষ্ট সাংবাদিক মোস্তফা ফিরোজ, যেখানে তিনি বলেছেন যে বাংলাদেশে যখন তীব্র লোডশেডিং চলছিল তখন এই মমতাজ শেখ হাসিনার প্রশংসা করে সংসদে গান গাইতেন। তো এটি নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক জনকণ্ঠ পত্রিকায়। চলুন দেখি আমরা খবরটি বিস্তারিত কী লিখেছে। সাংবাদিক মোস্তফা ফিরোজ: সবচেয়ে দুঃখজনক ছিল যখন চরম বিদ্যুৎ সংকটে গান গাইতেন, সংসদ মাতিয়ে রাখতেন। ক্ষমতাচ্যুত ও দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সঙ্গীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তারের পর সাংবাদিক মোস্তফা ফিরোজ তার নিজের ভয়েস বাংলা নামের ইউটিউব চ্যানেলে অনেকদিন লুকোচুরির পর ধরা খেলেন মমতাজ শিরোনামে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে তিনি বলেন, মমতাজের শিল্পী ক্যারিয়ার যতটা উজ্জ্বল, রাজনৈতিক ক্যারিয়ার ততটা খারাপ। সবচেয়ে দুঃখজনক ছিল বিদ্যুৎ নিয়ে যখন কি চরম বিদ্যুৎ সংকট, তখন বিদ্যুৎ নিয়ে সাবেক প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি নানা রকম গান গাইতেন, সংসদ মাতিয়ে রাখতেন। সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তারের খবরটিকে তিনি গুরুত্বপূর্ণ উল্লেখ করে আরও বলেন, বেশ কিছুদিন তিনি লুকোচুরি খেলছিলেন, লুকিয়েছিলেন, এখানে ওখানে ছিলেন, তবে বোঝা যাচ্ছিল যে তিনি দেশের ভেতরেই আছেন। শেষ পর্যন্ত তাকে ধরা খেতে হলো। সাংবাদিক মোস্তফা ফিরোজ বলেন, আওয়ামী দোসর হিসেবে তাকে গ্রেপ্তার করা একদিক থেকে সঠিক, আবার আরেক দিক থেকে দুর্ভাগ্য এই যে মমতাজকে কুকিলকুণ্ঠী বলা হতো, সেই কুকিলকুণ্ঠী মমতাজ এখন স্বৈরাচারের দোসর হিসেবে গ্রেপ্তার। একসময় তুমুল জনপ্রিয় মমতাজ শেষ বেলায় নাই হয়ে গেল। কোথায় গান, কোথায় শিল্প? প্রসঙ্গত সোমবার রাত 11:15টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে মমতাজকে গ্রেপ্তার করেছে। জানা গেছে তার বিরুদ্ধে খুনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। খবরটি এ পর্যন্তই ছিল। তবে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে শেখ হাসিনার চারপাশে এরকম কিছু তাবক তৈরি হয়েছিল যারা শেখ হাসিনার দোষ ত্রুটি নিয়ে যেভাবে গঠনমূলক সমালোচনা করার কথা সেটা না করে বরং অপ্রয়োজনীয় প্রশংসা করে তাকে খুশি রাখার চেষ্টা করতেন। প্রসঙ্গক্রমে বলতে হয়, যখন এই মমতাজ এই কাজগুলো করতেন তখন কিন্তু বাংলাদেশে সত্যি তীব্র লোডশেডিং চলতো, মানুষ খুব কষ্ট পেত। সংসদ সদস্য হিসেবে তাদের উচিত ছিল যে সাধারণ মানুষের দুঃখ কষ্ট প্রধানমন্ত্রীকে অবহিত করা কিংবা প্রধানমন্ত্রীর কাছে এগুলোর যথাযথ জবাব চাওয়া, কিন্তু তারা সেটা না করে উল্টোটা করত নিজেদের পদ পদবি, ক্ষমতা, অর্থ এগুলোর লোভে। অবশ্যই এদের কঠোর শাস্তি হওয়া উচিত। মমতাজের মতো আরও যারা আছে তাদের সবারই কঠোর শাস্তি হওয়া উচিত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।